মাঘ মাসের ঘন কুয়াশায় মানুষ ব্যস্ত আছে তার কার্যক্রম নিয়ে। পেটের খোঁজে, খাবারের খোঁজে সবাই বের হয়ে যায়। এই ঘন কুয়াশার মধ্যে আসলে সামনে এক হাত দেখা যায় না, তবুও পাখির মতো ব্যস্ত। ভোর ঢাকা সকাল, তার জন্য সে ব্যস্ত হয়ে যায় ডাকতে। তার কর্মচঞ্চল দিন শুরু হয়। মানুষেরও তাই একই অবস্থা। এই ঘন কুয়াশা ঘিরে মানুষ ঘরে বসে থাকে না, সবাই সবার মতো করে কাজে বেরিয়ে পড়ে। আবহাওয়া যাই হোক না কেন, আসলে সবাই সবার মতো রুটিন মাফিক কাজ করতে ব্যস্ত থাকে, কাজ করে যেতে হয়। বর্ষাকালেও শীতকালেও ঘন কুয়াশার মধ্যেও সবাই সবার মতো এগিয়ে যেতে হয়। একটা মুহূর্ত আসলে মানুষ কাজ ছাড়া থাকে না বা রুটিন মাফিক চলতে হয় বেঁচে থাকার জন্য। আসলে এগুলো সব আমরা যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা ব্যস্ত। যে আমরা চোখ বন্ধ করব আমাদের জন্য আর কিছুই তখন আর করার থাকে না। এটাই হচ্ছে জীবন। তো ঘন কুয়াশার মধ্যে পাখি কিন্তু তার নিয়মিত ডেকেই যায় ভোর সকালে। মানুষও সেই রকম তার কাছে বের হয়ে পড়ে। এই মাঘ মাস আসার পর থেকে প্রায় দেখা যায় সিলেটটা এরকম ঘন কুয়াশায় ঘেরা সকাল সন্ধ্যা। এটা সন্ধ্যাবেলা বিকালে, তবুও একই অবস্থা। আমরাও ছুটে গেলাম এই ঘন কুয়াশার মধ্যে। আমরা এয়ারপোর্ট রোড হয়ে ঘুরে বেরিয়ে আসলাম এবং আসার পথে একটু ভিডিও করলাম। এই যে কাঁকড়াও কিন্তু দেখেন এই ঠান্ডার মধ্যে জুবুটুবু হয়ে বসে আছে। খাবারের খোঁজে হয়তো বেরিয়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে আর উঠতে পারছে না, তাই বসে আছে। হিম একটা ঠান্ডা আসলে, প্রত্যেকে বের হলেই বোঝা যায় ঠান্ডাটা কি। এর মধ্যেও তো আসলে সব অনেক গরিব আছে যাদের গায়ে কাপড় নেই, পেটের খোঁজে বের হচ্ছে, খাবারের খোঁজে বের হচ্ছে। হয়তো বাসায় কোনো খাবার নেই, দিন আনে দিন খাই, এরকম লোকও আছে বাংলাদেশে। এত শীতের মধ্যে বয়স্করা, বাচ্চারা আসলে কষ্টে আছে, কীভাবে কাটাচ্ছে দিনটা। আমরা যদি একজনের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তাহলে আসলে সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আমাদের মধ্যে ছোট্ট যারা এই শীত বর্ষায় ডেকে আছে, যদি আমরা আমাদের পাশের প্রতিবেশীদের দিকে একটু নজর দিই বা তার বয়স্কদের দিকে একটু নজর দিই, তাহলে সবারই একটা বেঁচে থাকার প্রেরণা যোগাবে। সবাই তো আমরা সবার জন্য। এই ঘন ঠান্ডা কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, হিমের মধ্যে অনেকেই আছে আসলে হয়তো গায়ে দেওয়ার কম্বল নেই, চাদর নেই, সোয়েটার নেই, ভারী কোনো কাপড় নেই। সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে নিজেরই তৃপ্তি পাওয়া যায়। কাউকে সাহায্য করলে আসলে আত্মতৃপ্তি আসে। এই মাঘ মাস আসার পর থেকে সিলেটে প্রচুর শীত বেড়ে গেছে। এতদিন মনে করেছি সিলেটে শীত নেই, কিন্তু
কিন্তু এখন দেখা যায় চারপাশে ঘন কুয়াশায় ঘেরা। অনেক সময় দিন নিয়েও সূর্য দেখা যায় নাই, আর 5-7 দিন। এই শীতে সবারই কষ্ট হচ্ছে, হয়তো আমরা বাসার মধ্যেই আছি বিদায় আমাদের কষ্ট কম। অনেকে বেড়ার গড়ে আছে, অনেকে টিনশিট বাসায় আছে, ছাউনিতে আছে, অনেকে রাস্তার মধ্যেও থাকে, ফুটপাতে, রেল স্টেশনে থাকে, বাস স্টেশনে থাকে, রাস্তার মধ্যে থাকে। সবাই সবাইকে সাহায্য করা উচিত এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সবাই সবার সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করবে, এগিয়ে আসবে। আমরাও কাজের ফাঁকে বের হয়ে গেলাম, একটু কাজ ছিল সেই সাথে এয়ারপোর্টের থেকে বাসায় আসার পথে রাস্তাটা, দুপাশের রাস্তাটা ভিডিও করলাম। অসাধারণ সুন্দর লাগে এয়ারপোর্টের রোডটা। আসার পথে একদম সেই এয়ারপোর্ট থেকে আসার পথে যে দুপাশে চা বাগান, তার মধ্যে এত সুন্দর রাস্তা। এটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া, বাউন্ডারি এরিয়া এটা। ওরা এখন, আগে এটা খোলা জায়গা ছিল, এখন থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে দিচ্ছে। তার মধ্যে পড়ে ক্যাডেট কলেজ আছে পাশে, তারপর নীলাচল পর্যটক এরিয়া আছে, সিলেট পর্যটন এরিয়া। এদিকে সিলেট ক্লাব আছে, তারপর একটা ড্রিমল্যান্ড ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে, তারপর এদিকে আবার বোলাগঞ্জ, রাতারগুল, বিছনাকান্দি ওটা যাওয়ারও পথ। এই দিক দিয়ে আবার 22 টিলা যাওয়া যায়। অনেক পর্যটন এরিয়া আছে এদিকে অবশ্য। সেই সাথে তো চা বাগান আছেই, মনোমুগ্ধকর চা বাগান। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, এবং এয়ারপোর্টের আশেপাশে ক্যাফে হয়েছে, অনেক স্টল হয়েছে খাবারের। সন্ধ্যার পর খুব ভিড় থাকে, সবাই ঘুরতে যায় এখানে। সুন্দর লাগছে, এই জন্য আসলে আসার পথে ভিডিওটা করেছি। দুপাশে চা বাগানটা এবং এয়ারপোর্ট রোডটা ভিডিও করলাম। এটা হচ্ছে, এটা হচ্ছে বিছনাকান্দি এবং ভোলাগঞ্জ যাওয়া, সাদা পথরে যাওয়ার, রাতারগুলে যাওয়ার রাস্তা। পাশে সামনে হলো ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ। এই যে ক্যাডেট কলেজের বাউন্ডারি ওয়াল। অনেক সুন্দর ক্যাডেট কলেজ। এই এয়ারপোর্ট রোডটা এবং চা বাগানে যাওয়ার, দুপাশে চা বাগান, এয়ারপোর্টে যাওয়ার রুটটা এত সুন্দর। দুপাশে চা বাগান এবং আসলে মনোমুগ্ধকর চা বাগান, যেমন সবুজ, দুপাশে সবুজ দেখলেই মন করে সবার। এই যে এটা হচ্ছে মান্নিছড়া চা বাগান, দুপাশেই। সিলেটের সবচেয়ে সুন্দর রুট হচ্ছে এটা। দেখুন চা বাগানটা কিন্তু ইয়া করার কারণে
এখন শীতকালে প্রুনিং করার কারণে সবুজ পাতা নেই, তবুও রুক্ষ রুক্ষ হয়ে আছে, তবুও দেখতে সুন্দর লাগছে। বর্ষাকালে সবুজে ভরে থাকে দুপাশটা, নতুন কচি পাতা আসে গাছে এবং এত সুন্দর লাগে। এই রোডটা দিয়ে গাড়ি চালালে, লং ড্রাইভে গেলে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি আমার হাজবেন্ড সহ মিলে অনেকবার গিয়েছি, যাই, মাঝে মধ্যে যাই লং ড্রাইভে। একদম আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাই এবং এদিক দিয়ে বিছানাকান্দি, রাতারগুল এবং সাদা পাথরে যাওয়া যায়। আবার এদিকে আরেকটা পর্যটক এরিয়া আছে, 22 টিলা নামে। দেখুন চা বাগানটা কি সুন্দর, মনোমুগ্ধকর না? অসাধারণ লাগে। সবুজের মধ্যে থাকতে আসলেই ভালো লাগে। বারবার ছুটে আসি এই সবুজ দেখার জন্য। আমার সবচেয়ে